তো ওয়েলকাম, সুপ্রভাত। এখন হোটেল থেকে চেক আউট করে দিলাম। 3 দিন এই সাবাই রিং যে জায়গাটা এখানেই ছিলাম। ভিয়েতনামের ভিসা না আসার কারণে এখানে আটকে পড়তে হয়েছিল। ভিসা তো এখনও আসেনি, কিন্তু তাও এক জায়গায় আর কতদিন থাকবো, সেই কারণে ভাবলাম বেরিয়েই পড়ি। তো এখন যাব ক্রোং বাভেট বলে একটা জায়গা আছে, বাভাট বলছে এখানে, ক্রোং বাভাট। এই জায়গাটায় এখন যাব। এটা বর্ডারের একদম কাছে, বর্ডার এখান থেকে হয়তো 4 কিলোমিটারের মতো। তো ভিসা না আসা অবধি এখানে গিয়ে থাকবো। আর এখন চেষ্টা করব এখান থেকে হিচহাইক করার, যদিও এখান থেকে অনেক বাস পাস হচ্ছে, কম্বোডিয়া, ভিয়েতনাম এরকম লেখা অনেক বাস এখান থেকে পাস হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও হিচহাইক করারই চেষ্টা করব। বা কমে হয়ে গেলে কি বলে, বাসেও যেতে পারি। তো ব্রহ্মাস্ত্র বের করে ফেলেছি, আর রাস্তার ডান দিকেও চলে এসেছি। পিছনে যে শহরটায় ছিলাম ওটা পিছনে, আর এদিকটা একটু ফাঁকা ফাঁকা মতো লাগছে। তো এখান থেকে এবারে চেষ্টা করব। হাত দেখিয়ে না বললো। এই যে দূরে বাসটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা কম্বোডিয়া ভিয়েতনাম বাস। তো এখান থেকে বাসটা নিলে ভিয়েতনামে চলে যাওয়া যেত, কিন্তু বাস নিয়ে ডাইরেক্ট তো ভিয়েতনামে যাওয়া যাবে না। ডাইরেক্ট চলে যাওয়া গেলে বাস নিয়ে চলে যেতাম এখান থেকে, কারণ এখান থেকে বেশি ভাড়া হবে বলে মনে হচ্ছে না। আপাতত তো এখন ভিয়েতনামে এন্টারও করা যাবে না, সেই কারণে ওই ক্রোং বাভেট বলে এই জায়গাটাতেই যাচ্ছি। এখানে গিয়ে আবার কোনো সস্তার হোটেল খুঁজে আবার থাকবো কিছুদিন। তো এই এখন প্ল্যান। সাবাই রিং থেকে যে লিফটটা নিয়েছিলাম সেটা এখানে এসে দেখতে পাচ্ছি ইনি টাকা চাইছেন। তো এটা একটা ক্যাব মতো, উনি প্রথমে বলেননি, এখানে এসে প্রচুর টাকা চাইছেন। 2 লাখ রিয়েল চাইছেন। 2 লাখ রিয়েল মানে $50 কাছাকাছি। শেষে 1 লাখ চাইছেন। 50,000 দিয়েছি, এর বেশি আর দিতে পারবো না। এর বেশি দিলে আমি একদম ফেনম পেন থেকে হোচিমিন পৌঁছে যেতাম $30, আর উনি চাইছেন $50। ভাই, কম্বোডিয়ায় এই এক্সপিরিয়েন্সগুলো খুব খারাপ যাচ্ছে এখন আমার প্রথম থেকে। তো কী করে বোঝাবো বুঝতে পারছি না। শেষে না বুঝতে পারলে চলে যাব, ঝামেলা হলে হতে পারে, বলতে পারছি না কি হবে। তো প্রথম থেকে ভুলটা অ্যাকচুয়ালি আমারই ছিল। প্রথমে গাড়িতে ওঠার আগেই আমার কথা বলে নেওয়া উচিত ছিল। এবারে ভাষার কারণে এত অসুবিধা হচ্ছে যে আমি কিছু বোঝাতেই পারছি না। গুগল ট্রান্সলেট ইউজ করে বুঝতে হচ্ছে বা বোঝাতে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও উনি একদম নর্মাল সিভিলিয়ানের মতো মানে বাইক চালাচ্ছিলেন। নিজে থেকেই এসে বললেন ওই বাভাট এরকম বলছিলেন। তো এখন এত দূর এসে এখন 2 লাখ রিয়েল চাইছে, $50 চাইছে। তো আমার কি বলবো, হঠকারিতা বা অজ্ঞতার কারণে এমনিতেই $12 চলে গেল। ফ্রিতে আসার ইচ্ছা ছিল, $12 চলে গেল। $12 ভালো গাড়িতে করে চলে আসা যেত। এটা একটা
আমারই ভুলের কারণে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেল। ওঠার আগে ভালো করে কথা বলে নেওয়া উচিত ছিল। তো এখানে হাঁটতে হাঁটতে একটা গেস্ট হাউসে এসেছিলাম। বললো নো রুম, কোনো রুম ফাঁকা নেই এখানে। তো আবার হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে দেখা যাক কোথায় যাই। জোরে কথা বলতে বলতে গলার অবস্থা খারাপ হয়ে গেছে। আর একটা গেস্ট হাউসে এসেছিলাম, এই যে পিছনে লেখা আছে। এই গেস্ট হাউসটায় $15 বললো। এসি দেওয়া রুম, এসি ছাড়া এদের রুম নেই। তো বেরিয়ে এসছি, আবার খুঁজবো আশেপাশে যদি কিছু থাকে। এদিকে একটা অটো দাঁড়িয়ে আছে, ছেলে ধরার মতো তাকিয়ে আছে আমার দিকে, লোলুপ দৃষ্টিতে। এড়িয়ে চলে যাচ্ছি। তো এতক্ষণ যে জায়গাগুলোয় ছিলাম, মানে যে শহরগুলোয় ছিলাম, নেটওয়ার্ক মোটামুটি ভালোই ছিল। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক খুবই খারাপ, পুরো ঘুরে যাচ্ছে খালি বারবার, কিছুই কাজ করছে না। তো নেটওয়ার্ক না থাকলে আরও সমস্যা হয়ে যাবে, কিছুই দেখা যাবে না, ম্যাপে কিছু দেখতে পাচ্ছি না, বা ট্রান্সলেট করতে গেলেও খুব অসুবিধা হচ্ছে। অফলাইন ট্রান্সলেট ইউজ করতে হবে এবারে, কিন্তু তাও নেট না থাকলে খুবই অসুবিধা হচ্ছে। তো এই একটা হোটেল সামনে দেখতে পেলাম, এটায় ঢুকছি। আবার ঢুকে জিজ্ঞেস করব, করে আবার বেরিয়ে আসবো। তো যেমনটা বলেছিলাম যে ঢুকছি, ঢুকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করে আবার বেরিয়ে যাব। তো বেরিয়ে যাচ্ছি এখন। আসলে ব্যাপার হচ্ছে, আমি যেখানেই যাচ্ছি জিজ্ঞেস করছি, লোকজন বলছে নো নো, ক্লোজ ক্লোজ, এরকমভাবে বলে দিচ্ছে। তো দাম জিজ্ঞেস করার আর অবকাশই পাচ্ছি না। তার আগেই নো 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 বলে, নো রুম নো রুম বলে, মানে কনভারসেশন শেষ হয়ে যাচ্ছে। আবার পাশেই একটা হোটেল, আবার যাচ্ছি, দেখা যাক। Yeah, I need a room. One room, one bed. Huh? One room, one bed. I cannot understand. One room, one bed. Yeah, one room, one bed. How much it will be? $20, one night. $20. Do you have anything cheaper? No, Air condition or without? no, have. Just $20 one night. Oh, okay. Thank you. তো এখানে $20 বলছে। তাও ভালো বলেনি যে রুম নেই, রুম আছে, কিন্তু $20। ঠিক আছে, কি আর করা যাবে। যাকেই জিজ্ঞেস করি শুধু নো নো বলে যাচ্ছে। কি নো, কি কেন নো, কিছুই বোঝা যাচ্ছে না। রুম নেই, লোক নেই, নাকি রুম আছে তাও ভাড়া দেবে না, কেন নো সেটা বোঝা যাচ্ছে না, শুধু নো নো বলে যাচ্ছে। বড্ড মুশকিল হয়ে যায়, ভাষার সমস্যা হয়ে গেলে খুবই মুশকিল হয়ে যাচ্ছে। কোনো লোকজনই দেখতে পেলাম না, যদিও বা একজনকে দেখতে পেলাম, কিছু বলার আগেই সে শুধু নো নো করে যাচ্ছে। তো পিছনে একটা দাদা বসে আছে, দাদাটাকে জিজ্ঞেস করলাম, যতটুকু গুগল ট্রান্সলেট করে বোঝা গেল যে বললো এটা ফুল হয়ে গেছে। ফুল ফুল এরকমভাবে রিপ্লাই দিল। Hello, do you speak English? Yes, can speak English. Do you have any room empty for tonight? Room, Yeah, have. Room, have air conditioner. without an air condition? Air conditioner, No air condition. I don't need air condition. I don't have. Oh, everything air condition. And the price is $17. No. Okay. Oh. No cheaper rooms? Hmm? No cheaper rooms? Cheaper room. Cheaper, only $17? $17. Have air conditioner. Anything cheaper? No Cheap. fan. Cheap. No, no. Oh, No okay. have. ওকে, থ্যাংক ইউ। একটা গেস্ট হাউস ছিল, হাঁটতে হাঁটতে দেখতে পেলাম $17। এটা আর একটা গেস্ট হাউস,
অনেকক্ষণ ধরে হাঁটছি, আবার এসছি এখানে, দেখি জিজ্ঞেস করে কি বলে। এক্সকিউজ মি, ডু ইউ স্পিক ইংলিশ? ইংলিশ রুম। এখানে এলাম, এখানে $18 বলছে, $18। আর এখানে কম্বোডিয়ান ভাষা বলছে না, ভিয়েতনামের ভাষা বলছে, ভিয়েতনামিজ। সোলো বাজেট ট্রাভেলার। হাঁটতে হাঁটতে আর একটা গেস্ট হাউসে ঢুকলাম। তো এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে বসে আছি। গেস্ট হাউস আছে, ভিতরে রুমও আছে দেখতে পাচ্ছি, কিন্তু কোনো লোকজন দেখতে পাচ্ছি না যার কাছে কথা বলবো, জিজ্ঞেস করবো কি রুম পাওয়া যাবে কি না বা কত দাম। এখানে কিছুক্ষণ আগে যে একজন ছিল সেটা বোঝা যাচ্ছে, খাবার দাবার আছে এখানে, কিন্তু আপাতত এখন কিছু দেখতে পাচ্ছি না লোকজন। অনেকক্ষণ ধরে বসে আছি এখানে। গেস্ট হাউস খুলে রেখেছে, খুলে রেখে পালিয়ে গেছে, কোনো লোক নেই। এই যে সামনে বিল্ডিংটা, এটা অনেকক্ষণ ম্যাপে দিয়ে হাঁটছিলাম। এটা একটা ডরমেটরি বলে লেখা দেখাচ্ছিল ম্যাপে, তো ম্যাপে দিয়ে অনেকক্ষণ হাঁটলাম, এখানে হেঁটে এলাম। এসে এখানকার ওনারকে জিজ্ঞেস করতে বলছে নো নো, ফুল ফুল। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। ব্যাগ নিয়ে অনেকক্ষণ ধরে হাঁটছি, কয়েক ঘন্টা হয়ে গেল হাঁটছি। যেখানেই যাচ্ছে হয় বলছে ফুল, না হলে এত বেশি দাম বলছে যে আমার পোষাচ্ছে না। $18, $25 এরকম দাম বলছে। আর তাছাড়া বাকি তো ফুল ফুল করছে সব জায়গায়। ওয়াহ, তো সবসময় যে পরিস্থিতি সমান হবে এরকম নয়। সাবাই রিং বলে যে জায়গাটায় এর আগে ছিলাম, যে শহরটায়, সেটায়ও অনেকক্ষণ ধরে হাঁটছিলাম। প্রথমে যখন গিয়ে পৌঁছেছিলাম ওখানে ওই জল নিয়ে ফেস্টিভ্যাল হচ্ছিল বলে অনেকক্ষণ ধরে বেরোতে পারিনি, তো একটা রেস্টুরেন্টে বসেছিলাম। তারপরে যখন ব্যাগ নিয়ে বেরিয়ে হোটেলের জন্য খুঁজছিলাম, তখন প্রায় 7টা-8টা রাত বেজে গেছে। তখন একটা গেস্ট হাউস পেয়ে গেছিলাম। তো হাঁটতে হয়েছিল, তবে এতটা হাঁটতে হয়নি, কিছুটা হেঁটেই পেয়ে গেছিলাম। মোটামুটি বাজেটের মধ্যেই পেয়ে গেছিলাম। প্রথম দিন $6 দিয়েছিলাম, তারপরে দুদিন $5 দিয়ে ঠেকেছিলাম। তো আজকের তো অনেকক্ষণ ধরে হাঁটছি, অনেক বেশি হাঁটলাম আজকের, তাও কোনো থাকার জায়গা পেলাম না। তো সবসময় যে পরিস্থিতি সমান হবে এরকমটা নয়। এখনও কিছু ঠিক হয়নি, কোথায় থাকবো কি থাকবো। এখানকার ওনার বারবার ফুল ফুল করছে, রুম হয়তো ফুল টুল হয়ে গেছে সব। ভাষার খুব কনফিউশন এখানে, কিছু লোক ভিয়েতনামিজ বলছে, কিছু লোক কম্বোডিয়ান বলছে। তো খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগছে, আর প্রচণ্ড টায়ার্ডও লাগছে। কি করব জানি না এখন। তো হাঁটতে হাঁটতে একটা সুন্দর মতো গাড়ি দেখতে পেলাম, সেই জন্য ভাবলাম একটু ক্যামেরাটা অন করে ভিডিও করে নিই। গাড়িটা বেশ হেভি দেখতে। থাকার জায়গা পাচ্ছি না, খাইনি অনেকক্ষণ, কয়েক ঘন্টা ধরে হাঁটছি, আর এখানে আমি গাড়ি দেখে বেড়াচ্ছি। নাইস। তো একটু আগে যে গেস্ট হাউসটায় এসেছিলাম, আবার হাঁটতে হাঁটতে সেইটাই চলে এসেছি। সেটাই কোনো লোকজনের দেখা পাইনি বলে আবার এসে দেখলাম কোনো লোকজন আছে কি না। তো একজন কাকু ছিল, কাকুকে জিজ্ঞেস করলাম, $7 থেকে কিছুতেই নিচে নামছে না। তো এখন দেখি যদি $7 পাই, ভাবছি নিয়ে নেবো, কারণ অনেকক্ষণ ধরে হাঁটছি, খুব কষ্ট হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো মন্দির নেই, কোনো পার্ক নেই, কিছুই নেই। মন্দির থাকলে তো ভেবে দেখা যেত থাইল্যান্ডের মতো, কিন্তু এখানে কিছুই নেই। তো এখানে যে কাকুটা ছিল, উনি ওনার মালিককে জিজ্ঞেস করতে গেছিলো। মালিককে জিজ্ঞেস করে এসে বলল যে এখানে যা রুম আছে সব ভর্তি আছে। আশেপাশে নাকি অনেক রুম আছে ওনাদের, কিন্তু সবই ভর্তি এখন।
তো এটা কেন হচ্ছে এখন বুঝতে পারছি না, যে যেখানেই যাচ্ছি সব খালি ভর্তি বলছে। তো এটা বিশেষ কোনো ওকেশনের কারণে এটা ভর্তি হচ্ছে সব হোটেল, নাকি এই জায়গাটাই এরকম ব্যস্ত জায়গা? যে দেখে তো মনে হচ্ছে না এতটা ব্যস্ত, গাড়ি ঘোড়া তুলনামূলকভাবে কম, লোকজনও কম, হোটেলগুলো ফাঁকা ফাঁকা, তাও বলছে সব ফুল। বলেছিল $7, রাজি হয়েই যেতাম, কারণ অনেকক্ষণ ধরে হাঁটছি, খুব কষ্ট হচ্ছে আর ইচ্ছা করছিল না। তো $7 হলেও রাজি হয়ে যেতাম, কিন্তু রুম ফুল বলছে, কিছু করার নেই। তো এখন কি করব সেটাও ঠিক নেই। আপাতত এখন এখানে বসে আছি, ওনাকে জিজ্ঞেস করেছি, বলেছে ঠিক আছে বসো, কোনো অসুবিধা নেই। তো তাই একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। 2:03 বাজে এখন, দুপুর 3টে। ওকে, তো ব্যাগটা এখন এখানে রেখে দিয়েছি, আর এই কাকুর সাথে কথা বলছিলাম। ব্যাগটা রেখে এখন আবার হোটেল খুঁজতে যাচ্ছি। যদিও কাকু একটু বেশি সন্দেহপ্রবণ বলে মনে হলো আমার, অনেকক্ষণ ধরে আমার ইনভেস্টিগেট করলো আমাকে, যে আমি এখানে কেন আছি, আমি কি কোনো কাজের খোঁজে এসেছি, অথবা আমার ব্যাগে কি কোনো উল্টোপাল্টা জিনিস আছে। তো ব্যাগ খুলেও চেক করালাম, তো এখানে ব্যাগ রাখা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। ওই ব্যাগ নিয়ে আমি আবার অত দূর হাঁটতে পারবো না। তো ভরসা করা ছাড়া উপায় নেই, কাকুর কাছে ভরসা করে ব্যাগটা রেখে এলাম। তো এতক্ষণের যুদ্ধ শেষ অবধি আমি পরাজয় স্বীকার করে নিলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি, পায়ে ফোঁসকা পড়ে গেছে, আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। সেই জন্য একদম প্রথমের যে সেই $15 হোটেলটা ছিল সেটাই নিতে যাচ্ছি এখন। তো আজকের দিনটা এইরকমই কাটলো, হয়তো আজকের আর ভিডিও বানাবো না, খুবই টায়ার্ড লাগছে। ওহ, আজকে একটা মেমোরেবল দিন ছিল বলতে হবে। হোটেলে এসেই তালা দিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করছি, দরজা লক হয়ে গেছে, দরজা খুলছে না। যদিও ভিতরে আমার কিছু নেই, কিন্তু দরজাটার লকটা ডিফেক্ট, এটা বুঝতে পারলাম। তো এখন চাবি নিয়ে আবার মালিকের কাছে যাচ্ছি। আজকের দিনটা ভাই প্রথম থেকেই খারাপ যাচ্ছে।